গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। না না, গন্ডগোল কারো বাড়ি হয় না, কারোর বাড়ি গন্ডগোল হয় না, আমার বাড়ি গন্ডগোল হয়েছে। তা গন্ডগোল হয় বলে তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি? থালা বাজি আহ্বান করে ডাকছি, বাড়িতে ফিরে আয়, নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে, গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। ওরে আয় না তুই ঘরে, বিয়ে করবো না এলে। গেল চলে হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে। আমার 10,000 টাকা লাগবে। আমাদের গিন্নির বললাম যাও তোমার মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে এসে বলছে বলে আজ বৃহস্পতিবার মা টাকা দেবে না বলেছে। যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠে চালের উপর ঝেড়ে দিয়েছি। বন মন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছে। আজ 21 দিন মতো মানুষটা বাড়িতে নেই। এত বাজে লাগছে, শুধু চিন্তা ভাবনা করছি, মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি। ফোন করছি বলি পাপিয়া তুমি চলে এসো, তোমার আর মারবো না। বলে তুমি আর ফোন করবে না, তোমার বাঁচতে আমি আর পা দেবো না। জামাই আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? তার স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবে না? তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো? দিদি গো মেয়েটার মেরে হয়নি, তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি। কি কাব্যমানা কথা রে বাবা, তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাব। ভগবান এই ছেলের সাথে যদি না বিয়ে দিই, একটা পাগল ধরে বিয়ে দিতাম, আমি মনে অনেক শান্তি পেতাম। তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা করে দিক। মুখ সামলে কথা বলে, মুখ সামলে কথা বলে বলেছি। আমার শ্বশুর মনে তোমার মারে না? তোমার শ্বশুর আমার মারে এরকম গরর মতন ঠেঙায় না। সবার হাত সমান চলে না। তুমি কি বলছো বলো তো? তুই যা মারবে নাকি? আমি এর কথা বলবো? ও মা, তোমার বিন আমার মারতে চাই। দেখো তোমার মারতে কি আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যার নাম করেছো, আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি, তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে। আচ্ছা আচার মেরে দেখুক না, বেশ সবরা করবে না একদম। তোমার ভাইয়ের বলবে আমার গায়ে হাতটা দিতে। আরে বাবা আমি ওই কথা বললাম, আরে বাবা বুক চাপিড়ে বললাম। তুই কার ভয় দেখাচ্ছ? আমি কি ভয় পাচ্ছি? আমার ত্রিপল কাগজে স্লিপকে পা চলে গেছি। হ্যাঁ রে বাবা, সাহস বাড়ির ছেলে আছি, ওসব ভয়টা আমি পাই না, ঠিক আছে? তুই যা মারবে নাকি? তোমার মেয়ের সংসার করাবে না করাবে তোমার ব্যাপার। তুমি আমার মারো মানে? মারো দেখি, মারো দেখি তোমার ক্ষমতা, মারো দেখি, মারো মারো। কি হয়েছে? ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে। আমার মামা শ্বশুর হয়, মদ খায়, ও আমি ঠিকই লাইন করে নেব। শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমরা তো আছো, তোমরা সবাই দেখো, আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি। ময়না শুধুই বলে যাবই চলে বাপের বাড়ি, বায়না শুনবো না যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়না কাটি ছকড়ে ঝাঁটি শুধুই আরি, চাই না গয়না কাটি ছকড়ে ঝাঁটি শুধুই আরি। ময়না শুধুই বলে যাবই চলে বাপের বাড়ি, বায়না শুনবো না যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসা ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়না কাটি ছকড়ে ঝাঁটি শুধুই আরি, চাই না গয়না কাটি ছকড়ে ঝাঁটি শুধুই আরি, চাই না গয়না কাটি ছকড়ে আদর শুধুই আরি। চাই না শাড়ি চুড়ি গয়না কাটি, এমনকি ওর মতো স্বামী আমি চাই না। আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো আমি একটা মানুষের সংসার করছি না মেরি বিস্কুটের সংসার করছি আমি নিজে জানি না। আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল। তবে আমার নাম পাপিয়া, আমিও ছেড়ে দেন মেরুই, ওর এমন একটা ক্ষতি করে বেরিয়ে এসছি, ও হারে হারে টের পাবে। যদি বলো ক্ষতিটা কি, অন্য কারা মেশিন আমি চলে এসেছি। ঠিক কাজ করেছি আমার পাপিয়া, কি বলিস না? তুই তো ভালো মাংস রাঁধতে পারিস, যা কি মাংসটা রান্না কর। আরে নে খুন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। পরিস্থিতি কি হয়েছে? দেখো মা, এই শাড়ি তোমার জামাই আমার কিনে দিয়েছে পুয়াতে পরার জন্য, এক্ষুনি গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে। বাবা রে বাবা, মেয়ে যেন আমার পেট থেকে হয়নি, অন্য কারোর পেট থেকে হয়েছে। একটুখানি শাড়িটা পরিস তাতে খেয়েছি। সে দেখ, তোমরা কি ভাবছো মাংস কি আমার জামার জন্য রান্না করছি? অত সহজ নয়। আমি আমার ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য করে তো মাংসটা রান্না হচ্ছে। বাবা কোথায় এলাম রে?
সে আর শ্বশুরবাড়ির গেটের গায়ে লেখা আছে নন্দ ভবন। আমি নন্দ ভবন দেওয়া পারছি না কেন বাবা? ওই তো লেখা আছে নন্দ ভবন। শালা আমি তো ঠিক জায়গা পৌঁছে গেছি। ভগবান, জামাই মদকে বাড়ি ভেতরে ঢুকেছে। ছি 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 ছি, ছি। দেখো সেই শাড়িটা পরেছে, বলে এই শাড়িটা ভালো না ভালো না, আমি জীবনে পরবো না। ও পাপিয়া, এবারে কি করে পড়লে? প্লিজ প্লিজ অন্যায় করো, ক্ষমা করো, আমি তোমার জীবনে মারো না। চলো তুমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছো, বা আমার যাওয়ার দরকার নেই। আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে। চলো পাপিয়া, আমি তোমার জীবনে মারবে না। চলো চলো প্লিজ প্রিয়তমা, আমি তোমার ভালোবাসি। চলো বাড়ি চলো, আর রাখো থাকে না। চলো 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 চলো, বাঁচাও। এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি, দাঁড়িয়ে আছে খন্তি নদী। আরে যাবো এই যে পরে, বুঝেও বলতে পারিনি। এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি। কি সর্বনাশ! তুমি দেখো মদ খেতে না, গলা পর্যন্ত মদ খেয়ে আমার বাপে ঢুকেছো। যার বউ চলে যায় সে মদ খা তৈরি হয়। কি আছে? অনেক মানুষ আসে বলে যার বউ চলে যাবে সে মদ খা ধরবে। তোমার লজ্জা শরম বলে কিছু নেই। এই লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। জামাই, তুমি আবার মদ খেয়ে আমার বাড়ি ভেতরে ঢুকেছো। আগে বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। ওই সর্বনাশ দুর্গতিন আসেনি, রেগে গেছে না গো। একটা প্রণাম করবো, মা আমার গলে জল হয়ে যাবে। একদম তুমি আমার ধারে আসবে না, তোমার কোনো মামা দরকার নেই। ভালো হবে বলে জামাই বাঁচতে বেরিয়ে কথা বলো। জামাই পায়ের থেকে হাত বাড়াবে, হাত কেটে দেবো। জামাই এসে করছে, জামাই জামাই ভালো হবে না। জামাই জামাই এসে করছে, জামাই 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 জামাই। কি হলো? তুমি পড়ে গেলে কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে, পাবে কি করে? যে হাতে মেরে গায়ে হাত, সে হাতে আমার পায়া, আমার পা তো খসে যাবে। আমি বলছি মা, আমি উপজেটা বাড়ি চলে এসেছি। তো মেয়ের বলো আমার সঙ্গে চলে যা। আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাপের বেটা হও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি হয়েছে? আমি বাপের বেটা নই। নো নো নেভার। ও সর্বনাশ, ইংলিশ কখন শিখলি রে? 2 সেকেন্ড সময় দাও, আমি এক জায়গায় দাঁড়িয়েও। তা টলছো কেন তুমি? কই আমি টলিনি তো। আমি বাড়িতে হিন্দি গানে এইরকম নাচি তো। দাঁড়াও 2 সেকেন্ড সময় দাও। ওই দা শালা আমি দাঁড়াতে পারছি না, কেন বললেন? আরে শরীর ওভারলোড খেয়েছি, এ শরীর তোর কাটবো কিন্তু। যাও গেরাপি ফেলে দিয়েছি। পুরো ভূতের মতো লাগছে না? আমি বলছি বাড়ি যাবে না। যাবি না আমার মেয়ে? বন্ধুরা ফোন করে বলছে। কি বলছে? বলে বন্ধু নিয়ে চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তা তোমার কি হয়েছে? ও সবসময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকি? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে, সেটা আমি বুঝে নেবো। তুমি আগে বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে? পাপিয়া তুমি যাবে না? না, যাবো না। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই সারা রাতটা বীজ না খুঁজি বউটা আমার কই। ভালো হবে না বলে জামাই বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে? ও যদি না যায় আচ্ছা এক্ষুনি আমি তোমার সামনে জানতে পুঁজে থাকবো। তবে না জামাই, জামাই কেমন করছে আমার সামনে আমরা বের করবে। এই বের বলছি কেন? যাবে না। হ্যাঁ, যাবে না, যাবে না। ও মা, সামনে দেখো তোমার মেয়ে। ও মা, সামনে দেখো তোমার মেয়ে। ও যেন না নাইটি পড়ে, ও যেন না নাইটি পড়ে। তোমাদের পাড়ার ছেলে ছোপে ঝাড়ে উঁকি মারে। ও মা, সামনে দেখো তোমার মেয়ে। ও সামনে দেখো তোমার মেয়ে। সামনে দেখো তোমার মেয়ে। সামনে দেখো তোমার মেয়ে। দিদি ভাই কি জন্য ফোন করেছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটার মেরে হয় না, আমার মদকে বাড়ি ভেতরে ঢুকে কেরম বাহাল করছে দেখ না। জামাই তুমি যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে? কি মনে করছি? হ্যাঁ, আজকে তোমার শিখাতে দেবো, এক তোরা তোমার দাঁত ফেলে দেবো। আসছে। হ্যাঁ, কি মনে করছি? আসছে হ্যাঁ, কি মনে করছি? আসছে হ্যাঁ, কি মাথা মনে- ঠান্ডা করে আসছে। হ্যাঁ, কি মনে করছি? আসছে আসছে আসছে। হ্যাঁ, আস্তে 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 আস্তে। সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়।
বলিস কি রে ভাই? হ্যাঁ সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। একদম ঠিক। আমার মামার তো ওষুধ দেখিয়ে দিস তো। তুই কি মেরে কেন? সামান্য একটুখানি জামাই গা হাত দিয়ে শুয়ে বাড়ি চলে আসতে হবে? আরে মামা তুমি জানো না? আমি জানি না, তুই সব জানি না। হ্যাঁ সামান্য একটুখানি গা হাত দিয়ে শুয়ে বাড়ি চলে আসিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখেছি আমার মামা শ্বশুরের মতো ভালো বিচারক এ অঞ্চলে কোথাও নেই। বললাম আমার জামাই হেভি ছেলে। হ্যাঁ ভাগ্নির গায়ে কেন হাত দিয়েছে? দুই বাপ ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি। চাঁদে কলঙ্ক আছে, তুই আমার কোনো কলঙ্ক নেই। না বাবা, তোমার কোনো কলঙ্ক নেই। আমি বলছি তুমি রাইট কথা বলেছো। হ্যাঁ। ঘরের মধ্যে নিয়ে গিয়ে হ্যাঁ। দরজা বন্ধ করি আচ্ছা প্রশ্ন করো হ্যাঁ। আমি কোন অপরাধী ঠিক আছে বাবা, আস্তে আস্তে চলো। ভালো করে ধরে নেবে, ঠিক আছে? ঠিক আছে আস্তে আস্তে। এর আগে আমি দুবার পোস্টারের গায়ে ঠোকর খেয়েছিলাম। না তুমি এত বড় ভারী করছো কেন? ও বা জামাই, দরজা বন্ধ করছো? হ্যাঁ ঠিক আছে। আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবা গো মা গো করছে যাবে? হ্যাঁ মানে পুরোটা ফলস অভিনয়? ঠিক আছে টেনে দেবো। তুমি কি মনে করছো কি? হ্যাঁ যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে, আজকে তোমার পিঠ কুচিয়ে দেবো, কুচিয়ে দেবো। ও বাবা গো, ও মামা, আর মেরে না তো ভাঙি, আমি জীবনে মারবো না। বেশ বেশি করে মার, আমার জ্ঞান শিক্ষা করে দি। আমার ভাগ্নির গায়ে হাত? হ্যাঁ তুমি কি মনে করছো কি আজকে তোমার পিঠ কুচিয়ে দেবো, কুচিয়ে দেবো। ও বাবা গো, ও মামা, এইভাবে গরুর মতো ঠেয়াচ্ছে কেন? আমি তো বলছি আর মারবো না। ও মামা, আরে মেরো না গো মামা, এবার তোমার জামাইয়ের নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। বসে যায় যাক, আমার ভাগ্নির গায়ে হাত, আজকের পিঠ কুচিয়ে দেবো, কুচিয়ে দেবো। ও বাবা গো, ও মামা, তুমি এইভাবে মারছো কেন? পিঠের চালে তো সাপের মতো ফুলে উঠছে। তোমার পাপিয়া ছেলেটার মনে মেরে মেরে ফেলে দেবে। চল দুজনে গিয়ে থেকে চল, চল দুজনে গিয়ে থেকে চল। এই তোদের আলোচনা, আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বলে, তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তা থেকে বেরিয়ে যা বলার কি যে? এটা তো আমার জামাই বাবুর বাড়ি। ভগবান, তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয়, আমি তোর ভাই। এইবার আমি ব্যবস্থা করে দেব। তুমি কি মনে করছো কি? হ্যাঁ যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে, আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। দেখো মামা, এটা কিন্তু 2 নম্বরই করা হচ্ছে মামা। সামান্য একটুখানি মদ খাইয়া যখন তখন আমার ভাগ্নির ধরে ঠেয়া দে। হ্যাঁ সামান্য মদ, বাংলা কিনতে টাকা লাগে না। তুমি কি মনে করছো? আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। ও মামা, ও মামা, কি করছো? মামা তুমি কি কংস মামা? ও মামা, ও মামা, জামাই মারতে নেই। ও মামা, হাত কাঁপে। তোমায় একটু না দেখলে ঘরে থাকতে পারি না, মন কেমন কেমন হয় ঘরে রাখতে পারি না। তবে কি তুমি বাড়িতে ফিরবি? তবে কি তুমি বাড়িতে ফিরবি? বেশ, আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। আস্তে আস্তে আস্তে, যদি বাপের বেটা হয়ে থাকো, হ্যাঁ আর একটাবার গায়ে স্পর্শ করে দেখো। দেখ দিদি দেখ, তো জামাই বাপ তুলে কথা বলতে ফের গার উপর আটে যাই যাই যাই। এই গার উপর যাইনি, 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। এ কে রে? আমি তো আমি রে। এ কি মানুষ রে? আমি অমানুষ রে। তুই কি মনে করছিস? মেরে লো হয়ে গেছে। কি মনে করছিস? আমি বলি মা শ্বশুর কিছু বলবে না। হ্যাঁ রে বাবা, তুমি ঘা না খেলে শুনবে না। হ্যাঁ রে বাবা, কাল থেকে সূর্যের আলো দেওয়া পাবে না। আরে বাবা, শ্মশানে তোমার বিছানা তুমি জানো না। হ্যাঁ রে বাবা। মান না। তবে তোমার এত বড় শাস্তি দিচ্ছি, আমার সামনে আমার ভাই মারা, তুই কি মনে করছিস? ও সারবো না, এ শাশুড়ি না রাক্ষসী বলে দিনি। আর নোকে পেলে ছিঁড়ে খাবে বলছে। আচ্ছা না, হ্যাঁ তুমি কি? আমি উঁচু বংশের ছেলে। তোমার কি অবস্থা করি দেখো। তুমি কি করবে? এখন বলবো না। ইডিং বিডিং তিডিং ছা, আমার শাশুড়ি মা দুম করে মাটিতে পড়ে যা। মান না। যা, উইকেট পড়ে গেল, যাও। পয়েন্ট আমার নামে লিখে নাও, নিউজিল্যান্ড খতম। তুমি কি শুরু করেছো সব? এই কি শুরু করেছো? ও সর্বনাশ, তুমি পিছন থেকে ছবল মারছো। তুমি ভাবছো আমার বিষ হবে, আমি নীল হয়ে যাবো? তা কি হবে? অত সয় না, যে কালার আছে সেই কালার থেকে যাও। আচ্ছা না, না না, আমি মিঠুন চক্রবর্তীর শিষ্য তো। ও বাবা, ও বাবা না, ও মা, এরম বলো। এই মিঠুন দাদা, ঝক করে এখানে আসো তো। হ্যাঁ, আমি খুব বিপদের মধ্যে আছি। কি হয়েছে? উপর থেকে আসবে?
তুমি যেখান থেকে আসো আসো, তুমি তো প্লেন ছাড়া চলো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওই আসছে হেলিকপ্টার দাদা, আসছে দাদা 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 হেলিকপ্টার ঠিক লাগালে আমার কিন্তু ফ্যানে মাথা কেটে যাবে। হ্যাঁ ওই দাদা নামছে, দাদা নামছে। দাদা আস্তে আস্তে পা রাখো, কাঁধে পা রাখলো। যাও দাদা, বডির মধ্যে চলে যাও। মিঠুন চক্রবর্তী বডির মধ্যে প্রবেশ করছে। মারবো এখানে, লাশ পড়বে রায়দিক মার্কেটের মাঝখানে। মার না। বাবা জামাই ফোন এসছে, চুপচাপ একদিন দাঁড়িয়ে থাকবে, আমি কথা বলবো, চুপচাপ একদিন দাঁড়িয়ে থাকবি। যাও, প্রত্যেকের কথা বন্ধ রাখো, বিজ্ঞাপন ঢুকে পড়িস। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ কে বলছো? মার না। বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তোমার কুনোর ঘুষো দেখাচ্ছে। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলেনি। আমার রায় দিচ্ছ কেন? তোমার ভাইয়ের বলো না কেন? তোমার মেয়ের বলো না কেন, কি হয়েছে তোমার? ও আচ্ছা, এটা তোমার রক্ত, এটা তোমার রক্ত। আর আমি কি জামাই বলে আমি কি বিষাক্ত? বেশি না চবড়া করে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলেনি। ঠিক আছে, চেঁচানোর দরকার নাই, স্টক হয়ে যাচ্ছে। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না, কি বলছো ভালো করে বলো। হ্যালো, ওই যা মৃত্যু বার বেড়েছে, ওই যা ওই যা স্যার নাকে মারে বোঝাই যা। এ মামা বলে আমি মানবো না, তাই দূর থেকে অ্যাকশন ছেড়ে দেবো। হ্যালো, আরে শোনা যাচ্ছে না। হ্যালো, মার না। বাবা জামা আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো ইশারা করে বলছে, বলে না কুচে দেবো। দুজনে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলেনি। হ্যালো, প্রত্যেকের ঠোঁটে সুইচটা মার। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম জন্য শুনতে পাচ্ছি না, কি বলছো ভালো করে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো তোমরা? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ও মা, পাপিয়া সর্বনাশ হয়ে গেছে রে মা, পাপিয়া সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রে মা। কি আছে কি আছে? বাবা গাড়ি কিনেছে? ও বাবা, গাড়ি কিনবে কেন? বাবা তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। যাও দুলো, ঘুড়ি কেটে গেল। ওরে মা, রাইদিকের কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বললো এক্ষুনি টাকা নিয়ে সেখানে যেতে হবে। তো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। ওরে ভাই দেরি করি না, তাড়াতাড়ি চল। চল ভাই চল। কোথায় যাচ্ছ? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি। আমি যখন টাকা পাইনি কে মূল্য বাইলাই দেখবো না। কেন? আজকে কি বার? আজকে তো আজকে বৃহস্পতিবার। আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি কে মূল্য বাইলে দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। ও মা জামাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো কি? আমি অবুজ, গাছের পাতা সবুজ। মা, তোমার জামার কোনো কথা না শুনে তোমার জামা ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, চলে যাও। চল ভাই, তাড়াতাড়ি চল। জামার ঠেলা মানে এরকম মত করে আমি জীবনে চল ভাই, দেখিনি। চল। শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে দেবে বললে, দিল না বৃহস্পতিবার টাকা। হ্যাঁ, তোমার ভাগ্নি টাকা আনতে গেছে, বলে এনো নো আজকে বৃহস্পতিবার, আমি টাকার গা হাত দিই না। আজকে তো বৃহস্পতিবার, কে মূল্য পাইলো আমি দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করে দেবো না। জামাই, শুনবো না কোনো কথা, নাড়বো না আমি, শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে দেবে বললে, দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে দেবে বললে, দিল না বৃহস্পতিবার। ও মা জামাই, তুমি কি চাও তোমার শ্বশুর টাকালে মারা যাক? আমি একবার চাই না, সব ঠিক আছে, তুমি টাকাটা দিলেন কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরে। টাকায় আনো তুমি চোট্টা করি। কি হয়েছে? বাইরে থেকে টাকা 5 টাকা সুদ করে আনো, তবে তোমার মতো মানুষের শিক্ষা হবে। মুখ মিষ্টি মামা খোঁজরার কাঁড়ি। দেখ বাবা, যা হওয়ার হয়ে গেছে, এইভাবে মান সম্মান ধুলোর সঙ্গে মিশে দিইনি। তোমার পাড়ায় গেছিলাম, সবাই বলে যে তোমার মতো 2 পিস যন্ত্র নাকি ওদের পাড়াতে নেই। তোমার শ্বশুর মশাই যাবে মরে। টাকায় আনো তুমি চোট্টা করি। দিদির বাড়ি এসে কি ঝগমারি। মুখ মিষ্টি মামা খোঁজরার কাঁড়ি। সুন্দরে লিখছে কেন এত জ্বলছে, সুন্দরে লিখছে কেন এত জ্বলছে, খেলা জানো তুমি পাগলা। আবিয়া কি হয়েছে? কেন দেবে দেবে বললে, দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে দেবে বললে, দিল না বৃহস্পতিবার। চল ভাই, জামার কোনো কথা শুনবে না, মানুষের বাড়াবাড়ি জামাই জামানো করে তাই জামার ঠেলা মানে ফেলে দিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাবে। চল ভাই, চল। দাঁড়া। বাবার কিচ্ছু হয়নি। বাবার কিছু হয়নি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামাই? মা, এখন উন্নত মানের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো। মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি, তুমি দেখো। রাস্তায় যদি একটা বিড়াল পার হয়,
একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায়, আর একটা গাড়ি গেলে তারপর সে যায়। কেন মা? বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে, এটা বিপদ কিসের? মা তুমি আরো দেখো, সন্ধ্যাবেলা সূঁচ কিনতে যাবে, দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূঁচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে ওটা নয় মা, ছোট ছোট সূঁচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কথাটাকে তৈরি করা হয়েছে অমঙ্গল। সব থেকে বড় কথা কি জানো মা? তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে, তাকে আজ অকালে চলে যেতে হলো। ছি দিদি ছি, টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি? ভাই তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না ভাই, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই ভাই ভাই, বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো। হ্যাঁ মানছি আমি এতদিন কুসংস্কার ঢুকেছিলাম, তা আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমারই কারণে আমার এই গ্রামের ছেলে অকালে প্রাণ হারাতে হলো। তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আরে হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি, আর একা একা কখনোই বাড়িতে পা রাখবি না, সঙ্গে করে জামাইকে নিয়েই তারপরে এই বাড়িতে পা রাখবি, কথা বলে গেলাম। হ্যাঁ মা কুচে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই মানুষ, স্বামীতে সম্পর্ক হলো বন্ধুত্বের মতো, আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছো যে একটা শত্রু তার আরেক শত্রুকে অতটা আঘাত করতে পারতো না। আরে পাপিয়া, আমি তোমায় ভালোবাসি। একটা কথা, তুমি যদি তোমায় প্রকৃত ভালোবাসতে তাহলে আমার শরীরে এতটা আঘাত করতে পারতে না। পাপিয়া, তুমি কেন বুঝতে চাইছো না? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা, এ দুটো অবশ্যই করে থাকবে। কি হয়েছে? আমি তোমায় ভালোবাসি না, ঠিক আছে? আমি যখন তোমায় ভালোবাসি না, তুমি তোমার জায়গায় থাকো, আর আমি আমার জায়গায় ফিরে গেলাম। বিবে आप तेरे बिन जी लेंगे हम, বিবে आप तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी पी लेंगे हम। क्या हुआ दिल के दिल टूट गया, क्या हुआ दिल के दिल टूट गया। आप तेरे